সিদরাতুল মুনতাহার বড়ই গাছ, বিরাট বড় কাণ্ড। এর উপরি ভাগ সপ্ত আসমানের উপর পর্যন্ত, নিচের ভাগ সপ্ত জমিনের নিচ পর্যন্ত বিরাট বড় গাছ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আর বাড়ার হুকুম নাই। হুজুর, আমার আর সামনে বাড়ার হুকুম নাই। যদি সামনে বাড়াই তাহলে আমি শেষ হয়ে যাব, আল্লাহর বিধানের বাহিরে চলে যাব, আর সুযোগ নাই। আমার নবীর জন্য একটা বাহন আনা হলো, রফ। এই বাহনে নবীজি চললেন। জগৎ একটা শুরু হলো, নূরের জগৎ। ৭০,০০০ নূরের পর্দা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত হাজার? এক একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দা ৭০,০০০ বছরের রাস্তা। নূরের পর্দা কত? দূরত্ব কত? ৭০,০০০ বছরের রাস্তা। নবীজি রওনা করলেন একা একা রওনা দিলেন। যেতে 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 নবীজি বলতেছেন, উম্মত, আমাকে আল্লাহ নিতে 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 এত করে নিলেন। সহিহ বুখারীর ভিতরে হযরত খাদিম রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, খাদিম রাসূল হযরত আনাস বলতেছেন, আল্লাহ আমাকে নিতে 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 এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জত কার? এরপরে কার? নবীর। এরপরে কার? তো কোথায় নিছেন? বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে আল্লাহ নিলেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, জুব্বা খুলে থুয়ে গেছিল, পাগড়ি পোশাক আশাক খুলে থুয়ে গেছিল নাকি? নিয়ে তো গেছে। জগৎ তো নূরের, ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ বছরের রাস্তা পাড়ি দিতে 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 গেলেন। এরপরে হযরত আনাস বলেন, সুম্মা জা ইলা সিদরাতিল মুনতাহা, আল্লাহ পাক আবার তাকে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে আসলেন। আনার পরে সুম্মা দানাল জাব্বারু রাব্বুল ইজ্জতি ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ পাক তার রাসূলকে দিদার দিলেন। দিদারের স্থান আল্লাহ পাক সামনাসামনি, একটা ধনুক পরিমাণ মাঝখানে ফাঁকা ছিল। আল্লাহ তার রাসূলকে এইভাবে দিদার দিলেন। একসাথে যদি বলা যাবে আল্লাহু আকবার। দিদারে রব হলো, দিদারে রব হলো নবীর। রাইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আল্লাহকে উত্তম সূরতে দেখেছি, উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী ফিরে আসবে। আল্লাহ বলেন, হাবিব, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম, যান। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী ফিরে আসে। ষষ্ঠ আসমানে আসার পরে মুসা নবীর সাথে দেখা। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, হুজুর, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে, মুসা রে, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ উপহার দিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? আমার জানা মতে, আমার বুঝ মতে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি কমায় নিয়ে আসেন। আমার নবী আবার চলে গেলেন, আবার চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পারবে না, তাহলে আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। আবার চলে আসলেন। মুসা নবী আবার বলেন, হুজুর 5 ওয়াক্তই 45 ওয়াক্ত পারবে না, কমায় নিয়ে আসেন। নবীজি আবার গেলেন, আরো 5 ওয়াক্ত কমানো হলো। মুসা আলাইহিস সালাম আবার বললেন, হুজুর এই 5 ওয়াক্ত 40 ওয়াক্ত পারবে না, আরো কমায় নিয়ে আসেন। আবার গেলেন, আরো 5 ওয়াক্ত কমানো হলো, 35 ওয়াক্ত। মুসা নবী বলেন, হুজুর 35 ওয়াক্ত পারবে না। আবার চলে গেলেন, 5 ওয়াক্ত কমানো হলো, 30 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, তাও পারবে না। আবার চলে গেলেন, আবার 5 ওয়াক্ত কমানো, 25 ওয়াক্ত। এইভাবে 9 বার আসা যাওয়া করলেন। 8 বারের মাথায়, 9 বারের মাথায় যখন আল্লাহর নবীজি ওই 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত করে নিয়ে আসে, মুসা আলাইহিস সালাম তখন ওকায়, আল্লাহর নবী, এই আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে না। কথা ঠিক না ঠিক? এটাই কিন্তু ঠিক, 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে না। হুজুর আরো কমাই নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম আমরা উপকার করছি, বিরাট উপকার করছে। সর্বনাশ, উপকার খালি নাকি? এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো।
আল্লাহ কি জানে না? কথা কেন? আল্লাহ জানে। একবারে আল্লাহ 45 কমাই দিলি তো পারত, তো বারবার নিয়ে আনার দরকারটা কি? বারবার নিয়ে আসার দরকার কি? আচ্ছা, আপনাদেরকে আরেকটা প্রশ্ন, আল্লাহ কি দূরে না কাছে? না, জোরে কর। মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখা দিছে তুর পাহাড়ে, আমার নবীর আল্লাহ উহুদ পাহাড়ে নিয়ে দেখা দিতে পারতেন না? আর উহুদ পাহাড়ের দরকার কি? নবীজির মসজিদের ভিতরে, নবীর ভিতরে আল্লাহ দেখা দিতে পারতেন না? তা আবার ওই সপ্তম আসমান পানি দিয়ে উপরে ঘুরে গেলে জান্নাত টান্নাত দেখে, এগুলোর দরকারটা কি? আমার দেশে এই আল্লাহ জানে যে একদল উম্মত হইব, এটি নজদি, এরা নবীর আমার হাবিবের ইজ্জত খালি কমাইব, এই জন্য আল্লাহ একবারে উপর হলে ইজ্জত বাড়াই দেখ দেখ। কথা কর না কেন? জোরে বলে যা, তোকে দিয়ে দিলাম, দেখ আমার রাসূলের ইজ্জত কত। এরপরে আল্লাহ বারবার নিচে আনছে খালি দেহার লেগে, কাহিন আবার একটু গল্প টল্প করি আসেন, সুবহানাল্লাহ, আবার একটু গল্প করে আসেন, কয়েক তো কমাবো, আল্লাহ কমাই দেন, উম্মত পারত না, আল্লাহকে জান 5 ওয়াক্ত কমাইছি, আবার চলে এসেছে। মুসা আলাইহিস সালাম হুজুর পারত না, আরো যা। শেষ পর্যন্ত আল্লাহ 45 ওয়াক্ত কমাইলেন। আমার নবী বললেন, না রে মুসা, বারবার যা আমার কাছে শরম করে আল্লাহর কাছে, এত কমাবো আমার কাছে লজ্জা লাগে, আর যাইতাম না। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে কথোপকথনের সময় আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে বলেন এই 5 ওয়াক্ত নির্ধারণ করে দিলাম, আর কমানো হবে না। 5 ওয়াক্ত যদি আমার উম্মত, আমার বান্দা আপনার উম্মত যদি ঠিক মতো আদায় করে, হাবিব আমি আল্লাহ 50 ওয়াক্তের নেকি আমলনামায় লিখে দেব। কয়েকত 5 ওয়াক্ত বললে কয়েকটার সব। ওনার নাম কি? হাবিবুল্লাহ। নাম কি? নাম কি? নাম কি? ইজ্জত কত বিরাট এবার বুঝে যা। নবী কিন্তু আমাদের কাছে ঠেকা না, আমরা রাসূলের কাছে ঠেকা। আল্লাহ কিন্তু আমাদের কাছে ঠেকা না, আমরা আল্লাহর কাছে ঠেকা। ওলি আল্লাহরাও আমাদের কাছে ঠেকা না, আমরা ওনাদের কাছে ঠেকা, ওনাদের কাছে ঋণী। ওনারা যদি এদেশে ইসলাম প্রচার না করতেন তাহলে দিন পাইতাম না। ওনারা আমাদের কাছে ঠেকা না, আমরা ওনাদের কাছে ঠেকা। মুক্তিযোদ্ধারা এদেশে যুদ্ধ করে স্বাধীন করছে, কথা ঠিক কিনা? আচ্ছা, মুক্তিযোদ্ধা যখন যুদ্ধ করছে তখন কি নিজের জীবনের চিন্তা ছিল? যুদ্ধটা কিন্তু আবার বলি ছেলে খেলা না, কিন্তু এটা পুতুল খেলা, এটা কঠিন। তো যুদ্ধ করার সময় মুক্তিযোদ্ধারা কিন্তু নিজের জীবনের চিন্তা করে নেই, তারা দেশের মায়ায় ভালোবাসায় মাটির টানে যুদ্ধ করেছিল। তারা এদেশের শ্রেষ্ঠ নাগরিক, সূর্য সন্তান। এই বাংলাদেশের যে যত বড়ই আতা সাতা লেতা খাতা হোক না কেন, মুক্তিযোদ্ধার কাছে সে কিন্তু কিছুই না। এটা হলো ইনসাফ, এটা হলো বিবেক, এটা হলো কৃতজ্ঞতা থেকে বলতেছি, আমি কোনো দলের হয়ে বলতেছি না। কিন্তু কে কোন দল করেন এটা কোনো বিষয় না, মুক্তিযোদ্ধারা দলের ঊর্ধ্বে। আপনি দল কোনটা করেন সেটা আপনার ইচ্ছা, ইসলামিক দল নন ইসলামিক দল আপনি যেটা করতেছেন করেন, এটা আপনার বিষয়। কিন্তু মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করিয়া, জীবন কুরবানি করিয়া, চক্ষু দিয়া, মানে কি বলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, জীবনের সব কিছু দিয়ে তারা যুদ্ধ করেছিল, দেশ স্বাধীন করেছিল। এরা দেশের সূর্য সন্তান, এটা আপনাকে মানতে হবে। এদের জন্য দোয়া করাটা আমাদের জন্য জরুরি এবং কৃতজ্ঞতা, এটা কৃতজ্ঞতা। মোহতারাম উপস্থিতি, আপনি দল যেটা করেন আপনার ইচ্ছা, কিন্তু এরা দেশের সূর্য সন্তান, এটা মানতে হবে। ঠিক ইসলামের জন্য আল্লাহর ওলিরা হচ্ছেন সূর্য সন্তান, কথা বলেন ঠিক কিনা? দিনের মুক্তির যোদ্ধা তারা। আজকে আপনারা মঞ্চ তৈরি করছেন, আমি গায়ে গিয়ে চলে গেলাম, কিন্তু এই মঞ্চটা তৈরি হয়েছে শাহজালালের জন্য। তারা যখন এসেছিলেন তখন কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন কোনো চিন্তা তাদের ছিল না। গাছের নিচে ঘুমিয়ে, আহা, শত শত মাইল রাস্তা পথ পায়ে হেঁটে 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 অতিক্রম করে পাহাড়ের গুহার মধ্যে জঙ্গলে বাসা বেঁধে এই মানুষের কাছে কালেমার দাওয়াত তারা পৌঁছেছে। কতদিন কত রাত গাছের পাতা খেয়ে বেঁচে থাকছে, আহা, গাছের পাতা খেয়ে তারা বেঁচে থাকছে। অতএব তাদের ইজ্জতের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা সুন্নি মুসলমান মেনে নিতে পারবো কখনই।
তাহলে ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রসুলের জন্য, ইজ্জত ওলিদের জন্য। কে বলেছে? কে বলেছে? আল্লাহ নিজে ফয়সালা দিয়েছে। আর আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। তাহলে আমরা ওলিদের দলে থাকবো। এই ওলিদের দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন মা সন্তান জন্ম দিতে পারে নাই, কোন মায়ের পেট থেকে কোন অলির জন্ম হয় নাই আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা। যদি দেখাই দিতে পারেন চুরি করবে, হাতে চুরি করবে, ওয়াজ বাদ দিয়ে দেবে। আহলে সুন্নাত ওয়াল জামাত সারা কেউ অলি হয়েছে যদি দেখাই দিতে পারেন তো হাতে চুরি করবে। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। কসম খোদার, ও আসমানের মালিকের কসম করি, কেউ পারে নাই। আর ভবিষ্যতে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন ওলির জন্ম হবে না। এটাই ঠিক, কোন ওলির জন্ম হবে না, ওলির জন্ম হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুন বলে না আমিন। মোহতারাম উপস্থিতি, পৃথিবীটা অল্প একটু সময়ের জন্য আমরা এখানে আসছি, চলে যাও। দুইটা জিনিস নিয়ে যেতে হবে। আবার বলি, পৃথিবীটা অল্প একটু সময়ের জন্য, মা বোনেরা সহ যারা আমার কথা শুনতেছেন, এই অল্প একটু সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি, আবার চলে যাব। দুইটা জিনিস নিয়ে যেতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। আপনি যেই পীরের মুরিদ হন, যেই দলের লোক হন, যে বংশের সন্তান হন, যেই দেশের মানুষ হন, যেই এলাকার হন, ধলা হন আর কালা হন, চ্যান্সেলর, প্রিন্সিপাল, ভাইস প্রেসিডেন্ট, আর কি বলে আপনার প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রেসিডেন্ট, যাই কিছু হন না কেন, আপনাকে দুইটা জিনিস নিয়ে যেতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এর বাহিরে কবরে আল্লাহ কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোনো অর্থমন্ত্রী, কোনো মন্ত্রী, কোনো এমপি, চেয়ারম্যান, শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, বক্তা, তক্তা, আল্লাহ কিচ্ছু দেখবে না। আল্লাহ দুইটা জিনিস দেখবে, ঈমান ও আমল। কথা বলেন ঠিক কিনা? ঈমান ও এই দুইটা জিনিস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যারা পাকা, ইমানে আমলে যারা পাকা, ইমানে আমলে যারা পাকা, মালিকের কসম, এই হায়াতের ও মৌতের মালিকের কসম, রিজিকের মালিকের কসম, সৃষ্টির মালিকের কসম করে বলতেছি, রাসূলের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াইয়া জান্নাত নসিব হবে না। আল্লাহর কসম করে বলতেছি, কাবা ঘরের গিলাফ দিয়ে যদি আপনার কাফন পরানো হয়, কাবার পাথর কেটে যদি আপনার কাফনের ভিতরে দিয়ে দেওয়া হয়, কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে যদি আপনার কাফনের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাও আল্লাহ আপনাকে মাফ করবে না, ক্ষমা হবে না। আল্লাহ ফিরাল্লাহু লাহুম, ও নবী, আপনি রাসূলের সাথে যারা গুস্তাখি করবে আমি আল্লাহ মাফ করব না। ও নবী, আপনি নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের আমলগুলিও কবুল হবে না। না তাহাজ্জুদ, না জিকির, না ফিকির, না ইবাদত, না হজ, না যাকাত, আপনার জীবনে কোনো রুনাজারি, কান্না, ইবাদত কোনোটাই মঞ্জুর হবে না। অতএব গুস্তাখে রাসূল যেন না হন। আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাব, বাপ, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাব, আপনি যে বংশের সন্তান হন, যেই পীরের মুরিদ হন, যেই দলের লোক হন, যে এলাকার মানুষ হন, যে বংশের ছেলে হন, কালা হন আর দলা হন, শিক্ষিত আর অশিক্ষিত যাই হন না কেন, আপনার পায়ে হাত দিয়ে বলে যায়, রাসূলের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াবেন না। নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা বলে তাদের পক্ষ নেবেন না। রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা বলে তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন না। রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা বলে তাদেরকে মদদ দিবেন না। আল্লাহর কসম করে বলি, সর্বনাশ হবে, এমন মহা সর্বনাশ হবে যে সর্বনাশ আপনি পুষাইতে পারবেন না। আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কোনটা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। হাওয়ার গাড়ি মানে পাখি, পাখি পাখি হাওয়ার গাড়ি। তেলের গাড়ি তেলে চলে,
নবী সুলাইমান আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, কি আর ঘুম করছে? আমরা এত মুসলমান যে মসজিদে জুতা চুরি। আল্লাহ কবে জাতিকে হেদায়েত করবে? মা বোনদেরকে বলি, ও মা আপনাকে বলতেছি, যে দেশে মসজিদের জুতার নিরাপত্তা নাই সে দেশে আপনি বেহায়াপনা অর্ধলঙ্গ হয়ে রাস্তায় চলে নিরাপত্তা কেমনে চান? কি কথা বল না কেন? মা বোনদেরকে বলে যাও মাথার থেকে পা পর্যন্ত বুরকা পরে চল। না না না, যেই চাও, আমার দ্বারা সম্ভব না। আমি কথার উপর খুব অনড় থাকি, কারণ পা মাহফিল কমিটি বিদঘুটে ওই দেরি করে গেলে খুব কষ্ট দেয়, বুঝছেন না, প্যারা দেয়। হুজুর আসতেছে না, আসেন আসেন। আর রাস্তায় গেলে ড্রাইভারের কলকে তাড়াতাড়ি চালা, একবার তাড়াতাড়ি চালাবার যে এই বছরে আল্লাহ এমন এক অ্যাক্সিডেন্ট থেকে আমাকে বাঁচাই দিছে। আল্লাহ গাড়ির উপর দিয়ে নিয়ে গেছে, একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট, হ্যাঁ বিরাট অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাই দিচ্ছে। বাম পাশে আমার ফরিদপুরে একটা সাইডে আমার নিজের এলাকার মাহফিলে যাইতেছে, বুঝতেছে নিজের এলাকা, রাত হয়ে যাচ্ছে, বারবার ফোন দিতেছে আপনি কই? আমার এলাকা আল্লাহর আপনাদের দোয়া, আল্লাহ আমার যথেষ্ট সম্মান দিচ্ছে। আপনি সারা এলাকা আমার গ্রামদের যদি খুঁজেন যে আপনাদের এলাকায় একটা ছেলে আছে, ছেলেটা কেমন, কোনো লোক মন্দ বলবে আমি আমার চোখের নজরে পড়ে না। ইনশাল্লাহ এতটুকুন আমি আপনাদের এই আল্লাহর দরবারে শুকর করি সেই ছোটকাল থেকে।